পূর্ব নির্ধারিত জায়গা থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ শুক্রবার হলিডে হওয়ায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা রয়েছে। আশা করি খুব দ্রুতই আমরা পৌঁছাতে পারবো। আমরা চিড়িয়াখানার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে অনেকগুলো বাস পার্কিং করা দেখা যাচ্ছে। এগুলো সবই চিড়িয়াখানার গাড়ি। এরা দেশের বিভিন্ন জায়গা থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে আসে। আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে এই গাড়িতে চিড়িয়াখানায় আসতে পারবেন। এর পাশেই রয়েছে কার পার্ক। এখানে একটি মোটরসাইকেল 30 টাকা এবং একটি প্রাইভেট গাড়ি 50 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকায়। আজ আমি আপনাদেরকে চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো। চিড়িয়াখানার মধ্যে ঢোকার পরে প্রথমে যে প্রাণীগুলো দেখতে পাবেন এর নাম হচ্ছে চিত্রা হরিণ। দেহে লালচে লোমযুক্ত চামড়া দ্বারা আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা দেখা যায়। বাংলাদেশে প্রায় 5 প্রজাতির হরিণ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় যে হরিণ তার নাম হচ্ছে চিত্রা হরিণ। চিত্রা হরিণের শুধু পুরুষ প্রজাতির হরিণের শিং হয়। দিন দিন প্রাকৃতিক হরিণের সংখ্যা কমে যাচ্ছে, তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হরিণের খামার রয়েছে। একসাথে এতগুলো হরিণ শুধুমাত্র চিড়িয়াখানায় দেখা সম্ভব। সুন্দরবন বা বিভিন্ন বন বা প্রাকৃতিক অঞ্চলে যে যে স্থানে হরিণ রয়েছে, একসাথে এতগুলো হরিণ দেখা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে রয়েছে একটি খাঁচা, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, দেশি এবং বিদেশি প্রজাতির বিভিন্ন প্রকার বক, পানকৌড়ি এবং নদীর ধারে সবসময় ঘুরে ফিরে এরকম প্রাণী এই খাঁচায় রয়েছে। এরপরে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে। এর গায়ে কালো ডোরাকাটা দাগ রয়েছে। পৃথিবীতে যত প্রকার বাঘ রয়েছে তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে জনপ্রিয়।
এরা 10 থেকে 15 বছর বেঁচে থাকে। এদের প্রধান খাদ্য মাংস। এবং এই খাঁচার ঠিক পিছনেই রয়েছে আফ্রিকান সাদা সিংহ। এখানে বেশ কয়েকটি খাঁচা রয়েছে। এদের মধ্যে বিভিন্ন প্রকার দেশি প্রজাতির বাঘ, সিংহ এবং ভালুক দেখতে পাবেন। এরপরে যে খাঁচাটি রয়েছে, এই খাঁচার ভিতরে রয়েছে ইমু পাখি। ইমু হলো উড়ন্ত পাখির একটি প্রজাতি। অস্ট্রেলিয়ার স্থানীয় পাখির মধ্যে সবচেয়ে লম্বা। বর্তমানে বাংলাদেশে ছোট ছোট ইমু পাখির খামার রয়েছে। এই পাখির মাংস হালাল এবং খুবই সুস্বাদু। এই পাখির মাংসে চর্বির পরিমাণ খুবই কম। এরপরে যে খাঁচাটি রয়েছে, সেই খাঁচাটি হচ্ছে ময়ূর। এই খাঁচাটির মধ্যে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ময়ূর রয়েছে। দেশীয়ভাবে ভারত, নেপাল, মিয়ানমার এবং শ্রীলঙ্কায় ময়ূর পাওয়া যায়। তবে সারা বিশ্বেই ময়ূর পরিচিত। ময়ূর 15 থেকে 20 বছর বেঁচে থাকে। ময়ূর সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টি হলে এরা পাখ মেলে, এবং পাখনা মিললে এদের খুবই সুন্দর দেখায়। এরপরে যে খাঁচাটি রয়েছে, এই খাঁচাটির মধ্যে রয়েছে জিরাফ। পৃথিবীর লম্বা প্রাণীর তালিকায় প্রথমেই রয়েছে জিরাফের নাম। একটি জিরাফ প্রায় 19 ফিট পর্যন্ত লম্বা হয়। একটি জিরাফ 25 বছর বাঁচে। জিরাফের
4টি প্রজাতি রয়েছে। জিরাফ আফ্রিকা বনাঞ্চলের একটি প্রাণী। এরপরে যে প্রাণীটি দেখব এর নাম হচ্ছে লামা। এটি দক্ষিণ আমেরিকার একটি গৃহপালিত প্রাণী। লামা মূলত ভার বহন, মাংস ও পশমের জন্য ব্যবহৃত হয়। এরা খুবই সহনশীল এবং বহু দূর পর্যন্ত ভার বহন করে নিয়ে যেতে পারে। এরপরে যে প্রাণীটি রয়েছে এর নাম হচ্ছে গাধা। গাধা গৃহপালিত একটি স্তন্যপায়ী প্রাণী। মানুষ হাজার বছর ধরে গাধা ব্যবহার করে আসছে। গাধা ভার বহন ও চাষের কাজের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে গয়াল। গয়াল বিরল প্রজাতির গৃহপালিত বা আধা বন্য প্রাণী। দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলে গয়ালের বিচরণ। একটি পূর্ণবয়স্ক গয়াল 400 থেকে 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। গয়াল পাহাড়ি মানুষের কাছে একটি মর্যাদার প্রতীক। এরা দৈহিকভাবে খুবই শক্তিশালী হয়ে থাকে। ইম্পালা আফ্রিকার দ্রুত গতির সুন্দর একটি হরিণ প্রজাতির প্রাণী। এটি খোলা তৃণভূমি ও বনভূমিতে বাস করে। এরপরে ছোট ছোট যে খাঁচাগুলি রয়েছে এই খাঁচাগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কাক, ঈগল, চিল ও বিভিন্ন ধরনের শিকারী পাখি। কস্তুরী হরিণ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে সুগন্ধি তৈরি হয় তার একমাত্র কাঁচামাল হচ্ছে এই কস্তুরী হরিণের নাভি। এ থেকেই সবচেয়ে দামি সুগন্ধ তৈরি হয়। জলহস্তি আফ্রিকার একটি বিশাল আকারের জলময় পরিবেশে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী। বাংলায় এটিকে জলহস্তি বা জলঘোড়া বলে। এরা পানির নিচে 5 মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। এদের শরীর মোটা হলেও ঘন্টায় 30 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এরা কাদার মধ্যে গড়াগড়ি ও স্যাঁতসেঁতে পরিবেশে চলাফেরা করে। এদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস, লতাপাতা।
এরপরে রয়েছে বিশাল বড় এক ময়ূরের খাঁচা। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অসংখ্য ময়ূর রয়েছে। ময়ূরের খাঁচার পরে আমরা বেশ কিছু ছোট ছোট খাঁচা দেখতে পাচ্ছি। এই খাঁচাগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি প্রজাতির সাপ, অজগর। এই খাঁচাগুলির নেট খুবই ছোট ছোট হওয়ার কারণে সব প্রকার সাপ আমরা আপনাদের দেখাতে পারছি না। এরপরে রয়েছে বানরের খাঁচা। বানর হলো বুদ্ধিমান ও চঞ্চল স্তন্যপায়ী প্রাণী, যা মানুষের সাথে জেনেটিকভাবে অনেক মিল রয়েছে। বানর সারা বিশ্বে নানান আকার, রং, এর আচরণের ভিন্নতায় বিশ্বজুড়ে বিস্তৃত। এরা খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত চালাক। রুটি মুড়ি দিতেছে, খাইতেছে, এরা বাসে কেন এমনি খোলা করে ডালিছে মাথা ছোড়ো তো এটা মনে জন্ম এবং চিড়িয়াখানার সর্বশেষে একটি হরিণের বিশাল গ্রাউন্ড রয়েছে। প্রবেশদ্বারের কাছে যেমন একটি বড় এরিয়া রয়েছে চিত্রা হরিণের, ঠিক তেমনি পিছনেও বড় একটি চিত্রা হরিণের মাঠ রয়েছে। এখানে অনেকগুলি চিত্রা হরিণ আছে। চিত্রা হরিণ দেখতে খুবই সুন্দর এবং জনপ্রিয়। প্রবেশদ্বারের ডান পাশে রয়েছে বিশাল একটি বানরের খাঁচা। এই বানরের খাঁচাটা দেখতে দেখতেই কর্তৃপক্ষের ঘোষণা এলো সন্ধ্যা 6টার মধ্যে চিড়িয়াখানা থেকে বের হতে হবে। মাগরিবের পরে আর এখানে কেউ থাকে না, এবং যদি কেউ অবস্থান করে তাহলে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এখন ফিরে যাওয়ার পালা। আবার